হ্যালো, ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মধু, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আমি একদম অলমোস্ট রেডি কেন যে আজকে আমাদের ছাদে পিকনিক, মানে আমাদের বিল্ডিং থেকে আমাদের সবার পিকনিক। 2025-এ কিন্তু ফার্স্ট টাইম আমরা পিকনিক করছি। তো কিন্তু পিকনিকটা খুব এক্সাইটেড হতে চলেছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে চাই। ওই জন্য এখন আমি চট করে চলে যাব ছাদে। তো আমি একদম পুরো পিকনিকের জন্য রেডি হয়ে গেছি। এখন ছাদে গিয়ে দেখবো যে কি হয়। আমার তো মনে হচ্ছে আজকে দারুণ এনজয় হবে। কেন অনেক দিন বাদে, গত বছর আমাদের পিকনিক হয়নি, অনেক দিন বাদে আমাদের পিকনিকটা হচ্ছে। আর আমার ঘরের দিকে একদমও তাকাবে না, ঘরের অবস্থাটা প্রচণ্ড খারাপ। কেন এখন আমার গোছানোরও টাইম নেই। তো চলো দেখি ছাদে পিকনিকটা কি হয়, আজকে কি এনজয় করি, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে হবে। ভিডিওটা কি কি এনজয় করি সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো চলো ছাদে যাওয়া যাক। অলোকদা এখন মাংসটা মাখাচ্ছে। অলোকদা আজকে সব করবে কিন্তু। আর চিন্তাই নেই, আবার মানে মাংস মানে আমাদের পিসিমণি এসে খেয়ে যাবে। কিন্তু আমার বরটা যে রান্না করছে এটা তো কেউ বলছো না। তোমার বলে ছবি দিয়েছি, রান্না করছে না, কত কি করছে। তুমি চলে গেলে কেন? তুমি তো শুনছোই না। আচ্ছা, এই কেটা ফ্রি হয়ে গেল না? এই যে আমাদের মনামিদি, এই যে আমাদের কাকু, কাকু না থাকলে তো রান্নাই হবে না, কিছুই হবে না, রান্না কিচ্ছু হবে না। আর এই যে কাকিমা, এইবারে মনামিদি নেমেছে। এই তো হ্যালো, হাই, হ্যালো গাইস। আসলে আসলে কি বলতো, বরকে কাজ করতে দেখে খুব কষ্ট লেগেছে। মাংসটা হবে না, হ্যাঁ ফাটাফাটি ফাটাফাটি। কাকু কেমন লাগছে? ইন্দ্রদা কেমন লাগছে বলো? একদম ফাটাফাটি। এই যে আমাদের সব সোজা মিনিট। তুমি কখন ঢুকলে? দুপুরবেলা। কটার সময়? দুটো ঢুকে কাজ শুরু করে দিয়েছে? হ্যাঁ না, ইন্দ্রদা না আসলে তো কাজ হয় না। তোমার বরের কথাটা বলতো শোনা, এই যে কত কি করে বুড়া। আর সিনেমাগুলো দেখতে শোনা, বরকে বাইরের কাজ করে আছে সেটাকে দেখতে। ছোট দাও। পেরেছে, এত শক্তি, এত বরকে সামলাচ্ছে এত বছর, মাংসটা তুলতে পারবে না? এত মোটা বরকে সামলাচ্ছি। এই যে এই মোটা কিন্তু আমি বলিনি, তুমি বলেছো। এই ওয়ার্ডটা আমার মুখ থেকে বেরোয়নি, তোমার মুখ থেকে বেরিয়েছে। অলোকদা শুনেছো? আমি কিন্তু বলিনি। এটাকে বলে হচ্ছে সত্যি তো রাগ করে। আরে মমতাকে দোষ দিয়ে লাভ নাই তো, এগুলো সিপিএম এর আমল থেকে এইগুলো চলছে। তখন ক্যামেরা ছিল না, তাই হ্যাঁ, তখন লোক ছিল না, মিডিয়া ছিল না, লোকে জানতো না। ওরা এর থেকে বেশি করতো, কিন্তু বাড়ি ঘর বিক্রি করতে পারবে, বেটা সব দিন আছে। এই যে এখন পড়েছে বলের ছবি তুলছে। এ মা, আমার সোয়েটারের মধ্যে মাংসে হলুদ পড়েছে, এইটা ধুয়ে দেওয়ার দায়িত্ব। এটা কাজ করতে না পারলে হবে, আমরাও করেছি কাজ। এক ফোঁটা চামড়ায় লাগবে না, হাতে লাগবে না, হলুদ বললাম তো। এমন করে মাংস মেখে দেবো, হাতে হলুদ লাগবে না। রান্নার লাগে, শিখতে হয়। এই তো কাজ না করলে হাতে হলুদ লাগবে কেন? তাহলে চিন্তা করতে যায়। সঞ্জিত কাপুর রান্না শেখায়, রান্না করে না।
আশ্চর্য আশ্চর্য। মঞ্জিত বাবু তো দূরে চলে গেলে, বাংলা একটা কি সিরিয়াল হতো, কি রান্নাঘর কাজ জানি, সুদীপার রান্নাঘর। সুদীপা রান্নাঘর। ও কোনদিন করতো, তাহলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ক্যামেরা শেখাতো। দেখাচ্ছে, বলছে এটা করছে ওটা করছে দেখাচ্ছে। চিন্তাই করা যায় না। একটু লবণ ঢেলে দাও, লোকে লবণটা কাজের মর্ম কেউ দেয় না। তো আজকে থেকে কিন্তু আমাদের পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে এর আগে যে দুপুর থেকে কিন্তু রান্নার মোটামুটি প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে। মানে মাংস মাখানো থেকে শুরু করে মাংসের মশলা করা, তারপরে সব রকম সবজি, যেমন চাটনি বা ফ্রাইড রাইস হবে তার সবজি, তো সব রকম যা যা সবজি হয়েছিল সমস্ত কিছু কেটে রাখা, এগুলো সব কিন্তু দুপুর থেকে শুরু হয়ে গেছিল। আর আমাদের মধ্যে কিন্তু কি বলবো, মানে আমরা জাস্ট এনজয় করার জন্য ওয়েট করছিলাম যে কখন ওই মুহূর্তটা আসবে। তো মোটামুটি সন্ধে হয়ে গেছে, আমিও প্রায় রেডি হয়ে চলে এসেছি এবার ছাদে। তো সবাই বাচ্চাগুলো নাচানাচি শুরু করে দিচ্ছে, আনন্দ কেন আসলে কি বলতো, বছরে একবার করেই তো একটু আমরা গেট টুগেদার করি, সবাই এক জায়গায় হই, সবাই সবার মনের কথাগুলো শেয়ার করি, গল্প করি, মজা করি, সব কিছুই ওই একদিনের মধ্যে করতে হয়। ওই জন্য না আমরা এই দিনটার জন্য সারা বছর ওয়েট করি। দেখো সারা বছর কিন্তু আমরা যে যার লাইফে কিন্তু বিজি থাকি, সেইভাবে কিন্তু আনন্দ করা বা সেইভাবে কিন্তু কি বলে সময় কাটানো সবাই সবার সাথে সেইভাবে কিন্তু হয় না। যার জন্য কি বলতো, এই একটা দিনের জন্য আমরা সবাই ওয়েট করি। আর আমাদের কি বলবো, সৌদামিনী গ্রুপ, মানে এই গ্রুপটা নিয়ে কিছু বলার নেই। কেন যে আমাদের বিল্ডিং এর প্রত্যেকের মধ্যে এতটা আমরা সবাই সবাইকে ভালোবাসি, রেসপেক্ট করি। প্রধানত যেটা রিলেশনের মধ্যে দরকার সেটা হচ্ছে রেসপেক্ট। আমরা সবাই সবাইকে রেসপেক্ট করি। আমরা কি বলবো, এতটা আমরা আন্তরিক সবাই সবার সাথে যে হয়তো আর 5টা বিল্ডিং এ হয়তো আমাদের মধ্যে এতটা হয় না, যে আমরা প্রত্যেকের অবস্থাটা বুঝি। তো আমাদের মধ্যে এই জন্য আজকে আমরা 3 বছর ধরে আছি, কিন্তু কখনো মনোমালিন্য বলে কিছু কিন্তু হয়নি। মানে আমরা এতটা মিলেমিশে থাকি। তো সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে কিন্তু খুবই 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 স্পেশাল। তো আমাদের প্রিয় মনামিদি যেমন নাচানাচি শুরু করে দিয়েছে, কারণ মনামিদির সব সময় কিন্তু ইয়েটা প্রচন্ড বেশি থাকে, মানে কি বলবো, এনার্জি লেভেলটা সব থেকে বেশি থাকে। আর তারপরে এই যে জয়াদি বলছে কি আমি মুখ দেখাবো না, আমি সেজে আসিনি। তা আমি প্রত্যেকটা বার বলি তুমি কোনো অনুষ্ঠানে তুমি একদম সাজাগোজা করো না, কিন্তু সাজলে তো কত সুন্দর লাগে। ওদিকে মনামিদির এনার্জি নিয়ে তো বলার কিছুই নেই, মানে এমন শুরু করেছে নাচানাচি যে কেউ আমরা মনে হচ্ছে থামাতেই পারছি না। মানে আমরা মনামিদির কাছে কিছুই না। তো দেখছো সবাই সিনিয়ররাও চলে এসেছে। ওদিকে তনুশ্রী কিন্তু মাছ ভাজছে, কেন আমাদের ইয়ের মধ্যে স্ন্যাক্স এর মধ্যে কিন্তু মাছ ভাজাও ছিল, সেই সাথে ছিল পাকোড়া। তো জয়াদি তো বসে বসে পাকোড়াগুলো ভাজলো। আর হচ্ছে তারপরে ছিল কফি, তারপরে ছিল চিকেন পাকোড়া, তারপরে চিপস ছিল, মানে স্ন্যাক্সে অনেক কিছু ছিল। তো তারপরে ছিল ফুলকপির বড়া, মানে প্রচুর কিছু স্ন্যাক্সে ছিল। স্ন্যাক্সে আমরা অনেক অনেক কিছু খেয়েছি। তো সিনিয়রদের দেখতে পাচ্ছ সবাই স্ন্যাক্স খাওয়া শুরু করছে। এবার তো আমাদের নাচানাচির পালা। মনামিদি তো কাউকে চুপ করে থাকতে দেবে না। এবার সিনিয়ররা তো আর কাকিমা জেঠিমারা খুব একটা নাচতে ভালোবাসে না, এবার আমার সাথে শুরু করেছে। আমি বললাম ঠিক আছে, অনেকক্ষণ থেকে আমাকে বলছে যে তুই কিন্তু নাচছিস না, তোকে কিন্তু নাচতেই হবে। তো কি করব এখন, সবার রিকোয়েস্ট। আর সত্যি কথা বলতে দেখো আমরা তো কেউ আর নাচতে জানি না, আমরা কেউই প্রপার ডান্সার নই, কিন্তু ওই আর কি পায়ে পা মেলানো এইরকমই একটা স্টেপ, জাস্ট একটু স্টেপ ফেলা এরকমই। তো আমি জাস্ট মনামিদির দেখে দেখে ট্রাই করছিলাম, আর কিছু না। এদিকে জয়াদি একটা বিভৎস নাচ শুরু করে দিয়েছে, মানে কি বলবো, জয়াদির নাচ নিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, তো যাই হোক, যে যেরকম পারে সে সেরকম। এ দেখো পাকোড়া ভাজা, তার সেই কিন্তু মানে একদিকে আনন্দ হচ্ছে, আর একদিকে কিন্তু রান্না বান্নাও চলছে জোর কদমে। এই যে মনামিদি সব পাকোড়াগুলো ছাড়ছে, আর কিন্তু
জয়াদি সেগুলো ভাত ছিল। সবাই কিন্তু কাজে হাত লাগিয়েছে, এরকম না যে ওই রকম কোনো ব্যাপার নেই যে আমি রান্না করব, আমি আর কিছু মানে না আর আনন্দ করতে পারবো না, এরকম না। আমরা ওই জন্য ওরকম কাউকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি যে কোনো একজনই রান্না করবে। সবাই মিলে যে যখন আমরা সময় পাচ্ছি সেরকমভাবে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর সে প্রত্যেকেই কিন্তু সময় বুঝে বুঝে একবার করে কোনো না কোনো কাজ করেইছি আমরা। তো আজকের দিনটা নিয়ে কিছু বলার নেই নতুন করে। আমি জানি যে প্রত্যেকের কাছেই গেট টুগেদার ব্যাপারটা না একটা মানে কি বলবো, প্রত্যেকের কাছে কিন্তু খুব আনন্দ, কেন সবাই আমরা অনেকদিন পর পর মিট করি। তো প্রত্যেকের কাছে, আর আমাদের কাছে যতই আমরা বিল্ডিংয়ে একসাথে থাকি না কেন, দেখো সবাই সবার লাইফে বিজি, তো সেভাবে কিন্তু কারোর সাথে কিন্তু কথাবার্তা তো অবশ্যই হয়, কিন্তু ওই ডিপলি সেভাবে কিন্তু হয় না। ওই একটা দিনে আমরা আনন্দ করি। আর সব থেকে বড় কথা যে আমাদের বিল্ডিংয়ে না কি বলবো, কাকিমা, জেঠিমা, কাকু, তারপরে জেঠু, যারা যারা আছে তারা এত বেশি ফ্র্যাঙ্ক, এত বেশি বন্ধুর মতো যে কি বলবো, মানে আমাদের কি বলবো, মা বাবার দুঃখটাও ফিল হয় না, আবার একদম বন্ধুর মতো মেশে, মানে লাইক কি বলবো, মা বাবা বন্ধুর মতো সব কিছু, সব রকমের মানে কি বলবো, সব রকমই আমাদের সব রকম ভাবে আমাদের সাথে মেশে আর কি, এই আর কি। তা আমি বারবার বলছি ক্যামেরা ওইদিকে আর তোমরা এদিক ঘুরে নাচ করছো কেন, এটাই বলছিলাম। তো সব মিলে কিন্তু দিনটা খুবই 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 ভালো যাচ্ছিল। আর হ্যাঁ, তারপরে তো বাচ্চারা তো সেই খুশি। পরে এরকম এই নাচগুলো দেখি আর ভাবি যে কি করেছি পাগলের মতো, মানে ভাবলেও কেমন একটা লাগে যে, কিন্তু ওই মুহূর্তে না ওই জিনিসটা থাকে না, মনে হয় যে একটু করি, এই আনন্দগুলো তো সারা বছর হয় না। তার মধ্যে সিনিয়ররা যারা মানে কাকুরা, জেঠুরা, ওরাও কিন্তু একটু নাচ করা শুরু করেছিল, যে যেরকম পারে সে সেরকম। প্রত্যেকেই কিন্তু খুবই মজা করেছে, প্রত্যেকেই। তাই আমরা ভাবি যে আমরা হয়তো আমাদের এই সৌদামিনী, আমরা যে আছি সৌদামিনীতে, আমরা হয়তো সবাই না কি বলবো, কেউ যদি কখনো চলে যায় হয়তো আমাদের মানে প্রচন্ডই মন খারাপ হবে, কারণ আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না, মানে এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। তাই আমরা সব সময় বলি যে আমাদের বিল্ডিং এর মতো হয়তো, মানে আমাদের মতো হয়তো কি বলবো, একতাটা খুব কমই আছে অন্য কোনো বিল্ডিং এ। কাকু সেই সাথে নাচা শুরু করেছে। এই কাকু হচ্ছে আমাদের কালী কাকু, আমাদের কি বলবো প্রত্যেকেই রেসপেক্টিভ অবশ্যই, কিন্তু কালী কাকু রেসপেক্টিভ আছে, আবার লাভেবেলও বলতে পারো। মানে এতটা আন্তরিক মানুষ আমি খুবই কম দেখেছি জীবনে। ওনাকে দেখে কিন্তু আমার খুব বাবার কথা মনে হয়, ঠিক আমার বাবার মতোই অনেকটা, সবার সাথে মিশতে জানে, হাসতে জানে, ভালোবাসতে জানে, একটা কি বলবো খুব বড় মনের বড় মাপের একজন মানুষ। আমাদেরকে যেমন প্রয়োজনে হয়তো শাসনও করে, আবার বন্ধুর মতো। তো খুব ভালো লাগছিল, সবাই মিলে আমরা একসাথে মজা করছিলাম। তো আমাদের কিন্তু কোনো আলাদা রকম গ্রুপ নেই যে তোমরা সিনিয়র বলে তোমরা আলাদা থাকো বা আলাদা এনজয় করো, আমরা জুনিয়র বলে আমরা আলাদা, এরকম কোনো ব্যাপার নেই। আমরা সব কিছু একসাথে করি, মিলে মিশে। আর এই জিনিসটাই যেন সারা জীবন থাকে, এটাই আমি চাই। সেদিনকার মতো তো খুবই মজা করলাম। আর ছাদে দেখেছি সুন্দর করে কিন্তু প্যান্ডেলও করা হয়েছিল, যাতে বৃষ্টি আসলে কোনো অসুবিধা না হয়। তা আমাদের কিন্তু এবারে ফ্রাইড রাইসটা রান্না করা হচ্ছে, কারণ ফ্রাইড রাইসটা সবার লাস্টেই করা হয়েছিল, যেহেতু ফ্রাইড রাইসটা গরম থাকলে ভালো লাগবে, সেজন্য কিন্তু একদম লাস্টে ফ্রাইড রাইসটা বসেছিল। এবার মোটামুটি আমাদের খাওয়ার পালা,
ওরকমই মানে একদম লাস্ট স্টেজে চলে এসেছি পিকনিকের। আমি একটু জাস্ট ক্যামেরা করছিলাম ঘুরে ঘুরে একটু দেখানোর জন্য, এই আর কি। কারণ এর পরেই হয়তো খেতে বসবো, আর প্রত্যেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর দেখো ক্যাপচার তো আমি সবাইকে করছি, বাট আমাকে তো দেখানোর কেউ ছিল না, ওই জন্য আমি জাস্ট একটু সেলফির মতোই নিয়ে নিয়েছিলাম ভিডিওটা। এই বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চারাও খুব মজা করে খেয়েছে, আর মাংসটাতে ঝাল কম দিয়ে রান্না করা হয়েছিল। তারপরে আমরা কিন্তু সিনিয়ররা খাওয়া শুরু করে দিয়েছি, আর আমরা সবার লাস্টে খেয়েছিলাম। তো যাই হোক, এইভাবে কিন্তু আমাদের দিনটা দারুণ গেছে। আর আমি কিন্তু ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা আমার ভিডিওগুলো কেমন লাগছে, এটা কিন্তু অবশ্যই জানাবে। ততক্ষণ কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ টাটা।